আমার ভাইয়েরা এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি শহীদুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি মাত্র এসেছি, প্রস্তুতি ছাড়াই মূল কথা বলছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে মুমিন মুসলমানদেরকে অনেক বিধিবিধান দিয়েছেন। এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন একটা বিধান, ঠিক মনে রাখবেন জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ একটা বিধান। আমার কথা ঠান্ডা এবং সংক্ষিপ্ত। মূল কথা হচ্ছে এই ইহুদি চক্র ইসরায়েল আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে মেরে মেরে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে প্রস্তুত হতে বলতেছে, মূলত যে তোমরাও প্রস্তুত হও লড়াই করার জন্য, জিহাদ করার জন্য। সুতরাং প্রিয় হাজিরিন, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলবো আজকে ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্মমভাবে নির্যাতন করছে, মারতেছে। আগামী দিনে আমাদের বাংলাদেশের উপরে হামলা করবে না, এর নিশ্চয়তা আছে কোনো? সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সংগ্রামী মেজাজের হতে হবে, প্রতিবাদী মেজাজের হতে হবে, জিহাদি প্রেরণা লালন করতে হবে, জিহাদের জন্য প্রস্তুত হতে হবে। আজ না হয় কাল আমাদেরকে জিহাদ করতে হবে, কিতাল করতে হবে, অন্যথায় এইভাবে পাখির মতো মরতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট বলেছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যে তারা মরবে এবং মারবে। আমরা জিহাদের ময়দানে, কিতালের ময়দানে, জিহাদের ময়দানে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, দ্বীন জিন্দা করার জন্য লড়াই করতে করতে আমরা শাহাদাত বরণ করব। এই জন্য আমি সবাইকে মেসেজ দিচ্ছি, সারা বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতাকে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মেসেজ দিচ্ছি। ঐক্যবদ্ধ হও, লড়াই, সংগ্রাম, জিহাদ করার জন্য। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ এবং প্রিয় বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আজকের ফিলিস্তিনের যেই সমস্যা, এই সমস্যা শুধু ফিলিস্তিনেই নয়, এই সমস্যা আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের আরাকান রাজ্যেও রয়েছে। আপনারা জানেন আরাকানের মুসলমানদের হাজারো বছরের বাস্তুবিঠা থেকে তাদেরকে উৎখাত করে বছরের পর বছর তাদেরকে নির্বাসনে পাঠানো হয়েছে। প্রিয় ভাইরা, শুধু বাংলাদেশেই আরাকানেই নয়, এই সমস্যা ভারতের মুসলমানদের উপর ধারাবাহিক নির্যাতন নিপীড়নের সর্বশেষ যেই ভারতীয় পার্লামেন্টে যে আইন হয়েছে, সেই আইনে ভারতীয় মুসলমানদের ওয়াকফ